রাজের সঙ্গে বুবলির বিয়ের গুঞ্জন ভাইরাল হওয়ার পর এবার শোনা গেল পরীর বাসায় নাকি রাজ এখন নিয়মিত যাতায়াত করছে। ঘটনাটা অ্যাকচুয়ালি কি? সে সঙ্গে রয়েছে আশানা হাবিব ভাবনার কান ফিল্ম ফেস্টিভ্যালের পোশাক নিয়ে কি তবে চিত্রনায়িকা অঞ্জনা করলেন সমালোচনা? কি জানালেন সেটাও বলছি। প্রথমেই আসি শরীফুল রাজের কাছে। ভাই, বেশ কয়েকদিন আগে থেকেই একটা গুঞ্জন তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে, ইনফ্যাক্ট গণমাধ্যম জুড়েও শিরোনামে এটা ছিল যে রাজ এবং বুবলির নাকি বিয়ে হয়েছে, তারা নাকি গোপনে বিয়ে করেছে এবং 13 মে নাকি তাদের বিয়ে সম্পন্ন হয়, যেটা নিয়ে তো হইচই পড়ে যায়। অনেকের অনেক রকম মন্তব্য ছিল, অনেকেই শক ছিল। এবং এই গুঞ্জনের সূত্রপাত কোথা থেকে? উইকিপিডিয়া থেকে, যেখানে বুবলির ইনফরমেশনের জায়গায় হাজবেন্ডের ওখানে নাম ছিল শরীফুল রাজের এবং শরীফুল রাজের ইনফরমেশনে ওয়াইফের ওখানে নাম ছিল বুবলির। যদিও এখন ওই উইকিপিডিয়ার ইনফরমেশনগুলো ঠিকঠাক হয়ে গেছে, বাট তারপরেও অ্যাকচুয়ালি তাদের এই গুঞ্জন নিয়ে কোনো কথা রয়েছে কিনা সেটা নিয়ে শরীফুল রাজ কিংবা বুবলি কেউই কোনো কথা বলেনি। ইনফ্যাক্ট শাকিব খানের 25 বছর পূর্তি উপলক্ষে অপু বিশ্বাস সে স্ট্যাটাস দিলেও, সেই স্ট্যাটাসে আবার নিজেকে স্ত্রী হিসেবে দাবি করলেও বুবলি কিন্তু তেমন কোনো স্ট্যাটাস দেয়নি। যাই হোক, কি হচ্ছে না হচ্ছে সেটা তো পরের বিষয়। তবে এর মাঝে আবার জানা গেল পরিমণির বাসায় নাকি শরীফুল রাজের এখন নিয়মিত যাতায়াত চলছে। বিষয়টা হলো, শরীফুল রাজ এবং পরিমণির বিচ্ছেদের পর পরিমণি তো জানিয়ে দিয়েছিল সাফ সাফ শরীফুল রাজের অস্তিত্ব তার জীবনে নেই। শরীফুল রাজের কথা তিনি ভাবতেও চান না, দেখাও করতে চান না, এবং তাদের মধ্যে দীর্ঘদিন দেখা হয়ওনি। কিন্তু হঠাৎ করেই জানা গেল রাজ পরীর বাসায় যাতায়াত করছে এবং এই বিষয়টা পরিমণি নিজেও স্বীকার করেছে। তিনি জানান, হ্যাঁ, রাজ এসেছিল তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিতে এবং সঙ্গে আরো কয়েকজনকে নিয়েও এসেছিল। এবং তিনি বলেন এরপর রাজ তার ছেলে পূর্ণর সঙ্গে দেখা করে এবং একসঙ্গে তারা খাওয়া দাওয়াও করেছেন। পরিমণিকে গণমাধ্যম থেকে জিজ্ঞাসা করা হয়, রাজ যাতায়াত করেছে তার মানে কি তাদের সম্পর্ক শীতল হয়েছে? এর উত্তরে পরিমণি জানান, শীতল হয়নি, তবে হতে পারত, কিন্তু সেটি মেনটেন রাজ করেনি। পরি আরও বলেন, আমাদের দেশে কিন্তু এমন অনেক ঘটনা আছে যে সন্তানকে ঘিরে বিচ্ছেদ হয়ে যাওয়া বাবা মায়ের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, সুন্দর সময়ও কাটে, কিন্তু রাজের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি, শখ করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না, ঠিকমতো খবরও তো রাখিনি। এবং পরি বলে, আমার মনে হয় সন্তানের মর্মই রাজ বোঝে না। এবং এটার সঙ্গে অ্যাড করে পরি আরও বলেন, কয়েকদিন তো দেখলাম রাজ পূর্ণকে কোলে নিতে চাইলেও পূর্ণ রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন, অথচ আগে পূর্ণ রাজ ছাড়া কিছুই বুঝতো না, এবং এটা রাজের জন্য অনেক নির্মম একটা সিচুয়েশন। এবং পরিমণির মন্তব্য, সব কথা শেষ কথা হচ্ছে রাজের সাফল্য তার কিছু যায় আসে না, ব্যর্থতাতেও কিছু যায় আসে না। সে তার জীবনের অতীত এবং সে এখন তার কাছে ঘৃণার পাত্র। তার মানে সিচুয়েশন এখনো ঠিক হয়নি, জাস্ট ছেলের জন্য হয়তো রাজ পরীর বাসায় যাতায়াত করছে। এবার আসি অঞ্জনার কাছে। কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে গিয়েছিলেন আশানা হাবিব ভাবনা এবং নিজের উদ্যোগে নিজেই গিয়েছিলেন। যাই হোক, সেখানে আশানা হাবিব ভাবনার বেশ কয়েকটা পোশাকের ছবি কিন্তু ভাইরাল হয় এবং এক একটা পোশাকের ডিজাইন ছিল এক এক রকম। সো এগুলো নিয়ে কেউ প্রশংসা করলেও কেউ সমালোচনা করছে, কারণ একটু খোলামেলা পোশাক ছিল। সো মিক্সড রিয়াকশন ছিল। তবে এই জায়গাতে চিত্রনায়িকা অঞ্জনা তিনিও কিন্তু বোধহয় কথা শুনিয়ে দিলেন। যদিও তিনি আশানা হাবিব ভাবনার নাম নেননি, তবে তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে এই বলে স্ট্যাটাস লিখেন যে কান ফিল্ম ফেস্টিভ্যালে নিজেকে অত্যাধুনিকভাবে প্রেজেন্ট করতে গিয়ে এদেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভূত করেছেন যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী, যার মধ্যে বিন্দু পরিমাণ শিল্পী সত্তা বিদ্যমান, তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশের সংস্কৃতিকে অপমান করতে পারেন না। এখন শুরুতেই বলেছিলাম অঞ্জনা কিন্তু কারো নাম নেননি, বাট অনেকেই ধারণা করছে অঞ্জনা হয়তো কথাগুলো আশানা হাবিব ভাবনাকেই বলেছেন, কারণ কানে গিয়ে বাংলাদেশিদের মধ্যে আশানা হাবিব ভাবনাই বেশি আলোচনায় আছে। যদিও তানজিয়া জামান মিথিলা সেই মডেলও গিয়েছিল, বোধহয় চিত্রনায়িকা অঞ্জনার তাদের পোশাকের স্টাইলগুলো পছন্দ হয়নি।